হাই গাইস, আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। এই ভিডিওটা হইতেছে গিয়া আপনাদের একটা আমার বাসাবাড়ির ভিডিওটা কি আপনার এই যে দেখেন, আমার বাসাবাড়ির কাজ কাম করানোর জন্য আগে আপনাদের টিপস দরকার। যে কোনো জিনিস করবেন একটা ইউটিউব দেখে বা যে কোনো অ্যাপ, আপনার ফেসবুক, ইউটিউব আছে, আপনার আরও কিছু আছে, এগুলো থেকে যে কোনো ইনফরমেশন লইবেন, একটু টিপস লইবেন। টিপস লিয়ে পর থেকে একটা জিনিসও নামবেন। টিপস না লইয়া আপনার জীবনে কোনো কাজের ভিতরে না আনবেন না, নামলে আপনার সফলতা আসবে না, সফলতা আসতো না। আর হইতেছে আপনার ক্ষয়ক্ষতির সম্মুখীন বেশি হইবেন, ক্ষয়ক্ষতির সম্মুখীনটা বেশি হইবেন। আর আপনি কীভাবে কাজ করলে বেশি ভালো হয় এটা আপনাকে গাইতেছি। এই যে এই পাইপ হইতেছে গিয়ে আপনার পাইপ, এই পাইপটা এই যে আজকে ঢালাই দেওয়া হয়েছে। আপনার এই পাইপটার ভিতরে কংক্রিট আপনার ঢালাই দেওয়া হয়েছে। দেন পাইপ এই যে দেন কি এখান থেকে কি ফ্রেশ হয়েছে, আর এখান থেকে কি হালকা দেওয়ার কারণ কি জানেন? এটার কারণ রয়েছে গিয়ে আপনার পরে বলতেছি, আগে দেখতে থাকেন। এই যে দোনোটা অবস্থা কি দেখছেন? কারণ এই দুইটা এরকম হওয়ার কারণ আপনাদেরকে আলাপ বলি, ভালো করে শুনেন। এইটার হওয়ার কারণ হইতেছে গিয়া আপনার সর্বপ্রথম পাইপটা যেটা আমি সেটিং করার আগে আপনার পানি আছে না, পানি দেওয়া লাগে। পানি দিয়ে পরিষ্কার করে নিলে পাইপটা, তাহলে আর এরকম হয় না। আর হইতেছে আপনার গ্রাডিন ফাইবো দেয়, গ্রাডিনটা ফাইবো দিলে আপনার ফ্রেশ একবারে হয়, মুসলিম একদম সুন্দর প্লেন, যাকে বল প্লেনের মতন একটা, যাকে বলে আমরা গ্রামীণ ভাষা বলি প্লেন, মানে সোজা। গ্রামীণ ভাষা মানে সোজা, সোজা প্লেন এইটাই। আর আপনি এই এতটুকু ভুলের গতিকে আজকে কলম গিলে অবস্থা আলদা দেখতেও খারাপ দেওয়া যায়। আর আপনারা যদি বাসা বাড়ি করেন, এই যে এটা বাড়ির সামনের গেট হইব। আর হইতেছে কি আপনার এই যে আমার সব কিছু ঠিকঠাক আছে। এখান দিয়া কি সমস্যাটা আজকে আপনাদের পুরা বলতাছি। আগে দেখেন সব কিছু আপনারা দেখলে তো কেমন ঠিকঠাক হয়ে আছে না, আপনারা দেখতেছেন ঠিকঠাক, কিন্তু না, ঠিকঠাক না। আর হইতেছে যে ভিডিওটা দেখেন, এই যে কত ভুলাবেন কি করতেছে। আর হইতেছে গিয়া এই যে দেন এটা দেওয়ার কথা হইতেছে গিয়া হয় আপনার হইতেছে গিয়া 4 ফুট এই দিদি হইতেছে গিয়া আপনার 3 ফুট, 4 ফুট দেওয়ার কথা 3 ফুট। এটা কি ভুল করছে কাটা কন্ট্রাক্টর। এখন যদি আরেক ফুট বাড়ানো হয় তাহলে এই রড নাই, দেন এই যে রড নাই। এখন যদি বাড়ানো হয় তাহলে এখন আবার এখান দিয়া কী করা লাগবে, ভাঙ্গিয়া রড ঢুকান লাগবে, ভাঙ্গিয়া করে রড ঢুকান লাগবে। আর হইতেছে গিয়ে এই যে আরেকটা কথা কি, এখানে একটা রুম, আর হইতেছে গিয়া ওই জায়গায় একটা রুম, তাহলে সাইড দিয়া রুম না, কিন্তু সাইড দিয়া রুম টিকতেছে না। এইভাবে বিল্ডিং তুললে আপনার সাইড দিয়া রুম টিকতো না, আপনার ব্যয়বহুল। এই জিনিসটা হইতেছে ব্যয়বহুল, আপনার ক্ষতি বেশি, কিন্তু সুন্দর করতে গিয়ে আপনার ক্ষতি বেশি হইব, এইটা কিন্তু কেউ চায় না। কিন্তু আপনারা যদি সুন্দর চান তাইলে অবশ্যই। আর এইভাবে আপনারা আর সাইড দিয়ে কি 5টা ফিট বাড়াই লইলি আমরা একটা গুলির যেত, এই গুলিটার ভিতরে বাথরুম থাকতো 2টা, আর হইতেছে 2 রুম বাথরুম থাকতো এই মুরা। আর হইতেছে এই ইয়াটা
আপনার রান্নাঘরটা আপনার এই পাশে দিলে রান্নাঘরটা, আর এখান থেকে দুইটা বাথরুম হইলে, আর ওই এই জায়গাটা আপনার সিঁড়ি ডইলে, তাইলে আপনার সাইডটা রুম ঠিক থাকলে আর এখন তো এই পরিকল্পনা বা কাজটা করা হয়ে গেছে, এমন আপনার রুমটি আপনার 3টা, 1টা 2টা 3টা, আর সিঁড়ি এখান দিয়ে দেওয়ার কারণে এই রুমটা মাইট, আর এইটাও মাইট, আর ওই রুমটার হইতেছে কি আপনার 2টা বাথরুম হইব, একটা হইতেছে কিচেন রুম, এই রুমটা মাইট শেষ। এখন এত টাকা খরচ করে এত বড় করে এখন আপনার 5 ফিট জায়গার লগে আপনার এত একটা রুম হইবে, আর হইতেছে গিয়া আপনার এই যে দেখেন দূরত্ব দেওয়া হয়েছে এখান থেকে দূরত্ব দেওয়া হইতেছে কি আপনার 12.5 ফুট, এটা, আর এখান থেকে হইতেছে কি আপনার দূরতেছে 9 ফুট, এটা রাউন্ড হইতেছে কি আপনার রাউন্ড, এটা এখান থেকে রাউন্ড হইব, পুরা রাউন্ড। এই রাউন্ডটা হওয়ার কারণ হইতেছে গিয়া একটা পরিবেশ একটা দেখতে সুন্দর আর কি, বিল্ডিংটা বাইরে থেকে দেখতে দেওয়া যাবে অনেক জাকজমক, আর হইতেছে গিয়া আপনার ভিতরে আইলেও জাকজমক দেওয়া যাবে, কিন্তু এটা রুম আর কি কম, কিছু মানুষ আছে না আপনার এমনি তো দেখা যায় হইতেছে গিয়া ফিটনেস, আপনার চেহারা নমুনায় দেখা যায় অনেক ভালো, অনেক হাইফাই নায়ক বা, কিন্তু আপনার শিক্ষা নাই, আসল কথা হইতেছে শিক্ষা নাই। হ্যাঁ, নায়কের মতন চেহারা, নায়কের মতন থায় আপনার, কিন্তু আর শিক্ষা নাই, ভিতরে শিক্ষা নাই, এরকমই। কিন্তু এইটার ফিল্মটার ক্ষেত্রে এরকম হয়ে গেছে, এত সুন্দর দেখা যাইব, সুন্দর অনেক হেভি দেওয়া যাইব বিল্ডিংটা, কিন্তু আপনার এটার ভিতরে গেলেই তো আপনার রুম কম, এই মতন আর কি, এরকমই একটা আপনার এর সাথে তুলনা করলে ভাড়া যায়, এরকমই আপনি যে কোনো জিনিস একটা তুলনায় করে বোঝায় না, যেরকম কেউ একটা প্রবাদ বলে না, গাঙ্গের পানি কালাবালা না, জাতের মাইয়া কালাবালা, নদীর পানি গুলাবালা, এটা কি একটা প্রবাদ দিয়া বোঝায় আর কি মানুষে, কিন্তু আসলে কিন্তু এইটা না, বলে সে আপনারা আবার বলতে পারেন বলে ছেলের লগে ফিলিংয়ের তুলনা দিল, এইটা কিন্তু আমি এইভাবে বুঝাইছি, কিন্তু এইটা আপনারা বুঝছেন বলে দেখতে সুন্দর দেওয়া যাইব, কিন্তু এটার ভিতরে রুম রাখো, কিন্তু না, বিল্ডিং ঠিক আছে, বিল্ডিংটা ফুটবো যাই দেখবো হ্যাঁ পছন্দ হইবে, আপনারা এইভাবে যদি করতে পারেন আপনার, যারা হইতেছে ছোটো ফ্যামিলি, দুইজন একজন পোলাপাইন, এরা ছোটো সংসার, তাইলে এইসব বিল্ডিং দিলে আপনার হইতেছে গিয়া ভালো, এইসব বিল্ডিং দেখতে সুন্দর, সব কিছুই ভালো, এরকম করে দিবেন। আর এটা যদি আপনার বড় ফ্যামিলি হয় তাহলে এইটা বড় বলে গিয়ে এটা উচিত না, কারণ এইটাই আপনার রুম ক্ষয়ক্ষতি বেশি আর ব্যয়বহুলও বেশি আপনার দেন, কারণ এখানে তো কোনো কলমের কোনো প্রয়োজনই পারে না, আপনার যদি সৌন্দর্য করার জন্য এই সাইড পিলার লাগানো হয়েছে, এখানে 2 পিলারও কিন্তু চলতো, একবার না দিলেও চলতো, আপনার এতটুকুই হয়ে যেত, এই যে এখান থেকে এই পর্যন্তই হয়ে যেত, কিন্তু আপনার এটা দেওয়ার উদ্দেশ্যে কি আলগা টাকা খরচের গতিকে আপনার সৌন্দর্যটা ফুটে উঠতেছে, এইটাই আর কি। আর অবশ্যই যদি বিল্ডিং দেন অবশ্যই নিয়মিত পানি দিবেন, ঠিকঠাক মতন সবসময় পানি দিয়ে রাখবেন, আর বিল্ডিং মজবুত করার লেগে আপনার বিশেষ করে সাদা বালুটা ব্যবহার বেশি করবেন না, হইতেছে লাল বালুটা ব্যবহার করবেন বেশি, লাল বালুটা
ব্যবহার করলে আপনার ভালো হেভি পোক্তা হয়। আর আপনার রড বিল্ডিং যদি তোলেন তাহলে আপনার রড দিয়ে কোনো সময় দুর্বল কৃপণতা করবেন না। রড দিয়ে কৃপণতা করবেন না, কারণ কৃপণতায় আপনার একটা জীবনের চলে যেতে পারে, ভূমিকম্প বলে। কারণ রড দিবেন আপনার যদি 2 তলা 3 তলা করেন তাহলে অবশ্যই 5 সুতা রড ব্যবহার করবেন। 5 মিলি 5 সুতা না, সরি 5 মিলি রড ব্যবহার করবেন। যা হইতেছে গিয়া 5 সুতা, সরি 5 সুতা 16 মিলি রড ব্যবহার করবেন। কারণ এইটার ভিতরে ঝুঁকি কম, আপনার রড গিলে হেভি। আর রডটা আপনার বলা চল কি জানেন, রড সিমেন্ট এই সব একই, কিন্তু হইতেছে কেউ নামে চলে যায়। যেমন হইতেছে কেউ ইউটিউবে 1 লাখ টাকা ইনকাম করে, আবার কেউ ইউটিউবে আপনার 500 টাকা ইনকাম করে, কেউ আবার হইতেছে 10 লাখ ইনকাম করে। কিন্তু আপনার কি ভিডিও কি আপনার হইতেছে মোবাইল কিন্তু ছবি, এই ছবি বাদে কিন্তু আর হইতেছে না, ভিডিও। কিন্তু এই ছবিটা কিন্তু আপনার বাস্তব হয়ে যাইতেছে না, বলে এইটা বাস্তবে বার হয়ে পড়তেছে, আপনি দেখতেছেন চোখে ঠিক হয়ে এতটুকুই, আর কিছু না। কিন্তু এইগুলির ব্যাপারে এরকম হবে, কিন্তু আপনার এত বালা বহুত কিছু দেখছি। আপনার যত বালার ভিতরে যাইবেন এত আরও দেখবেন কালা ধরবেন, যত বালা বিচারবেন এত গিয়া কালা দিতে পারবেন, আপনি এইটা জেনে রেখে। আর আপনারা যদি বালা মতন যদি কাজ যদি না জানেন তাহলে অবশ্যই কেউর জানিস তো মানুষের সারা পূর্ণ হইবেন। আর যদি আপনার আমার যদি এই ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক দিবেন। আর এটাছে যদি আপনার যদি কিছু টিপস লাগে আমার কাছ থেকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাকে দিব। আর এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো, যে কোনো সমস্যা হইবে বিল্ডিংয়ের কোনো মিয়া যদি আপনারা যদি তুলতে চান তাইলে অবশ্যই আমার লাগে যোগাযোগ করবেন। আমি ফ্রিতে আপনাকে টিপস দিয়ে দেব কেমনে কী করলে ভালো হয়, কী নেন। কারণ আমি একটা কাজ করছি, আমার একটা নিজের এখন দক্ষতা অর্জন করে লাইছি। আর হইতেছে আমার কাছে একটা নিজের এক্সপিরিয়েন্স বেড়ে গেছে। কারণ নতুন অবস্থায় আমি এরকম একটা লোক খুঁজছি, কিন্তু আমি পাই নাই। এই জন্য আপনাকে আমি এই দিলাম, প্রচেষ্টা দিলাম, এইভাবে করবেন তাইলে আর আপনারা। কারণ আপনারা একটা জিনিস জানিয়ে রেখেন, যতই বালা মনে করেন কন্ট্রাক্টদার, কিন্তু কন্ট্রাক্টদার জীবনও আপনি বালা পাইতেন না। কারণ লম্বা দাড়ি রাখিয়া আর ওইটা বড় পাঞ্জাবি আছে আপনার হয়ে জায়গা, আলেম হয়ে জায়গা, এইটা ভুয়া। আলেম হইতেছে কি আপনার শতকরা একজন আলেম পাইবেন ভালো, কিন্তু আপনার বহুত আলেমই আছে বাটপার সিটার অভাব নাই। অনেক দেশটার ভিতরে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, কারণ দেশটা বড় এইসব মানুষের, দেশটা বইরে গেছে ভাই। কি আর কমু ভাই, মানে দেন এই যে আমার ভালো নাই। এখন বর্ষাকালে যদি আমি করতাম তাহলে আমার এই বিড়ি ভ্যালু এত সংকটও করি না। আর আমার এই বিড়িটা কাটানো লাগে না, বিড়িটা কাটানোর উদ্দেশ্যে এই সুদিনে আমার কাজটা সম্পূর্ণ করার লাগিয়া বিড়ি ভরছি, এখান দিয়ে কাটতে ওই জায়গায় ভরছি। আর এটা ভরার কারণ হইতেছে কি আমি সুদিনও দূরত্ব কাজটা করে এলাম, কারণ আশেপাশে আমার হইতেছে গড়গাত্তা, এখান দিয়ে মাল আনতো রাস্তাও দূরে, মাল গাড়ি আমার বিল্ডিং পর্যন্ত পৌঁছায় না। আর দূরে থেকে এটার লেগে আনতে যাতায়াত খরচ বেশি হয়ে যায়, আপনার বদলি ক্যারিং খরচ যায়, কি বলে ক্যারিং খরচ বেশি আর কি এইটি। কারণ যদি আপনারা ফারাক যদি বিল্ডিং তোলেন অবশ্যই ধীরে সুস্থে মাল আনবেন, আস্তে আস্তে আইনা একলগে করে পরে কাজ ধরবেন, নাইলে আপনারা হরন্তরণীয় জায়গা আপনার 10টার জিনিস 20টা দানা লাগে, বদলি গো মানবিরা জায়গা। যদি আপনারা কাজও ধরেন এক কান্দা আরেক কান্দা মাল আনান তাহলে বদলি গো মানবিরা জায়গা, বুঝছেন? এইসব জিনিস মাথায় রেখে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো পাইবেন।
কাছেও বরকত পাইবেন, টাকায় আপনার আয় হইব, আর নাইলে ব্যয়ব হল বেশি হইব। এটা জানিয়ে রাখি। এই জিনিসটা যদি আমি আগে একজন কাছ থেকে আমি এরকম একটা টিপস পাইতাম, তাইলে আমার আর এত ব্যয়বহুল হয় না। কারণ যেই বদলি খাটাইতেছে আপনার 500 টাকা রোজ, এই বদলি আমার 800 টাকা রোজ দিয়ে আনার লাগছে। 800 টাকা রোজ দিয়ে আনার লাগছে, কারণ এই বদলিরা অন্য জায়গায় কাজ লইয়া লাইছে। এই কাজ কইরা আপনার এনের ভিতরে কাজ করছে, বুঝছেন? কি আর বলবো, এমন কিছু আর বলার নাই। যদি আগে জানতাম তাইলে আমি মাল আস্তে আস্তে আইনা একটা করে আইনা থুইয়া পরে কাজ ধরতাম। আচ্ছা, এখন রাখি, আল্লাহ হাফিজ।